আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাইরা আছে গ্রামে ব্যবসা করে টেনশন, ঠিকঠাক মতন ব্যবসা করতে পারতেছে না এবং বেচা কেনা হচ্ছে না। বর্তমানে ব্যবসাতে একটা সিজন থাকে কিংবা বেচা কেনাটা অনেকটা ডিমেজ। তো আমি এই বিষয় নিয়ে আর কি বিস্তারিত সব বিষয়ে বলবো। এই যে দেখেন, বর্তমানে এই বিস্কিটটা হিউজ পরিমাণে চলতেছে। এই যে দেখেন, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা সাস্টে দেখাই। তো আমি মূলত এগুলো 50 টাকা করে কিনে আনি। এই যে দেখেন, এটা আপনার বাদাম দেয়া এবং নারকুলও আছে। আর কিছু কিছু প্রোডাক্ট দেখা যেতেছে, এই যে মদিনা লুডু চিপস, এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে চলতেছে। আর এই যে কিছু প্রোডাক্ট, পরে আমি ব্যবসার কথা বলতেছি, মানে কয়টা প্রোডাক্ট চলতেছে বেশি। এই যে দেখেন, এই কয়টা প্রোডাক্ট চলতেছে বেশি আমাদের এখানে, আমাদের ফরিদপুরে এইদিকে। আর যদি আপনাদের ওখানে বিক্রি করে নেয়, যে দেখেন, আমি জানি এই বিস্কিটটা অ্যাভেলেবেল, তো অনেক ভাইরা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন, কিন্তু যদি বিক্রি করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পিরান কোম্পানির এই যে বার্থডে, এই যে দেখেন, মাত্র এটা খোলা হয়েছে, এই যে মাত্র খোলা থেকে, এই যে দেখেন, তো একটি কাস্টমার আর কি এখান থেকে 2 পিস নিয়ে গেছে। আর এই যে একটি প্রোডাক্ট দেখেন, এটাও চলতেছে অ্যাভেলেবেলে। তো 190 টাকা করে পাইকারি, 240 টাকা উঠবে, অর্থাৎ 50 টাকা আপনার লাভ থাকবে। তো এই মালটাও বিক্রি করবেন। আর এখানে যত ধরনের প্রোডাক্ট দেখাইছি, এই যে সব ধরনের মাল যদি আপনি পান অবশ্যই বিক্রি করবেন। আর না পাইলে কমেন্ট বক্সে জানাবেন এই মালগুলো কিভাবে পাবেন। এই যে আমি সমস্ত কিছু বলবো, ওকে? আচ্ছা, এখন হলো আমি ব্যবসার বিষয়ে কথা বলবো। ব্যবসার বিষয়ে কথা বলবো একদম গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণভাবে অনেক ভাইরা আছে ব্যবসা করেন, যে যেভাবে পারতেছেন ব্যবসা করতেছেন। তো যে যেভাবে পারতেছেন ব্যবসা করতেছেন, কেউই কাঁচামালে ব্যবসা করতেছেন, কেউই আমাদের মতন ছোটোখাটো দোকান নিয়ে ব্যবসা করতেছেন, আবার কেউই মুদি দোকানে ব্যবসা করেন, আবার কেউ চার দোকানে ব্যবসা করেন, আবার কেউ ফুটপাতে ব্যবসা করেন, আবার কোনো কোনো ভাই তো ওষুধের দোকান নিয়ে ব্যবসা করেন। অনেক ভাইরা আছে তো আবার দেখা যেতেছে আপনার কৃষি, যেরকম সার, তারপর আপনার ওষুধ, মানে কৃষিকাজে যেগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের সবাই সব ধরনের ব্যবসা করে থাকেন। অনেক ভাইরা আবার ফ্ল্যাক্স লোড, রিসার্চ, এমবি কার্ড, এই ধরনের ব্যবসা করতেছেন। তো অনেক ভাইরা আবার চাউল ডাউল, মানে চাউল যে বিক্রি করে থাকেন পাইকারি, দেখবেন এগুলো গ্রাম অঞ্চলে চলে থাকে। আবার অনেক ভাইরা আছে দেখবেন যে তেল বিক্রি করে থাকে, সার ওষুধ, এইগুলো বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। সব ব্যবসা ভাইরা, এর ভিতরে থেকে কিছু কিছু ব্যবসা ভাইরা অনেকটা টেনশন আছে। অনেকটা টেনশন বলতে এরকম টেনশন যে বেচা কেনা হচ্ছে না, আপনার কাছে থেকে প্রোডাক্ট কিনেছে। অর্থাৎ আপনাদেরকে যদি আমি শর্টকাটে বুঝি, এক্সাম্পল, এই প্রোডাক্টটা আমি মাত্র কিনে আনছি, একদম নতুন। আচ্ছা, এটা আমি 50 টাকাতে কিনে আনছি, এই মালটা আমি আমার দোকানে রাখছি। এখন আপনি কাস্টমার, আপনি এই মালটা আপনি কিনলেন 60 টাকা দিয়ে। আচ্ছা, আপনি এই মালটা বললেন যে ভাই আমার একটা বিস্কিট দেন। হুম, বিস্কিটটা দিয়ে দিলাম, ভাই টাকা পরে দেবানে। ভাই এই কথাটা শুনতে শুনতে ভাই কি বলবো, আমার মন চায় ব্যবসায়ী ছেড়ে দেয় ভাই। আপনি ভাবতে পারেন যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড মালটা খালি খালি। হ্যাঁ ভাই, মালটা খালি খালি। দেখেন, আমার আসলে হাত নিয়ে একটু সমস্যার ভিতর আছি, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আজকে জুম্মের নামাজ পড়ে দোয়া করছি যেন একটু কমে যায়, যার কারণে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারতেছি না। দেখেন, মালটা কমে গেছে, আমি আমাদের শহরের থেকে মালগুলো আনবো, এনে আবার ভরপুরভাবে আপনাদের মাঝে দেখাবো। যে যেভাবেই ব্যবসা করেন না কেন, টেনশন যে ব্যবসা কিভাবে করব। ব্যবসার তো শান্তি নাই। এইভাবে ব্যবসা করা যায় নাকি? এভাবে ব্যবসা করলে তো আমি ধ্বংস হয়ে যাব, আমি ঋণ হয়ে যাব। আমাকে দেখা যেতেছে লোন নিয়ে ব্যবসা করতে হবে, সুদে টাকা নিয়ে ব্যবসা করতে হবে, আওলাদ বারত নিয়ে ব্যবসা করতে হবে। সবাই সব ধরনের কথা চিন্তা ভাবনা করতেছেন। আমি বলতে চাই কোনটা, একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আপনার ক্ষেত্রে যদি এরকমটা থাকে, যে যেভাবেই ব্যবসা করেন না কেন, টাকা মালগুলো নেবার পরে, প্রোডাক্টগুলো নেবার পরে টাকা দেয় না, সতর্কভাবে ব্যবসা করতে হবে। আগে বুঝবেন যে আসলে, ধরে নিন এক্সাম্পলে, একটা লোক একটি প্রোডাক্ট নিয়েছে, আপনি তো ওই ধরনের লোক তো আপনি চিনবেন, তাই না? ওই ধরনের কাস্টমার তো আপনি চিনবেন, আপনি তাকে বলবেন, বুঝিয়ে বলবেন যে ভাই, আপনি যে মালটা নিলেন কিংবা আপনি যে প্রোডাক্টটা নিলেন, এটা আমি নগদ টাকাতে কিনে এনেছি। আপনি নেবার পরে যদি দেখা যাচ্ছে টাকাটা দিলেন না, প্রোডাক্টটা নিলেন, মালটা নেবার পরে টাকাটা না দিলে আমি ব্যবসাটা কিভাবে চালাবো আর আপনাদেরকে কিভাবে দেব? তারপরও যদি না শুনে, একবার ছাড়া দুইবার তিনবারের মাথা বুঝাবেন। যদি বুঝ না মানে, ওই লোকের সাথে লেনদেন করবেন না। বাকি টাকা পান, মুরব্বীর কাছে বলে টাকাটা উঠানোর চেষ্টা করবেন, গার্জিয়ানে বলবেন, কিংবা এলাকার যদি গণ্যমান্য কোনো ব্যক্তি থাকে তাদেরকে বলবেন, তার সাথে আর কখনো লেনদেন করবেন না।
এইভাবে আপনি যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। টেনশনে কোনো ভয় নেই। আপনি ধৈর্য ধরে ব্যবসা করেন না। টাকা না দিলে ওই কাজটা আপনি করবেন। ১ দিন ছাড়া ২ দিন, ৩ দিন, ৪ দিন তারপরে দেখা যেতেছে তার সাথে আর লেনদেন করবেন না। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই